বাঙালি বরাবরই রাজনীতি সচেতন, সেই থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন, চায়ের দোকানে তুমুল বাকবিতণ্ডা কিংবা জ্ঞানী গুণীদের সংযমী আড্ডা, ঘরে বাইরে মতের মিল অমিল কিংবা রাজপথ কাঁপানো মিছিল, রাজনীতি সবকিছুর কেন্দ্রে। তাই রাজনীতি নিয়ে আয়োজন রাজকাহন। সাথে আছি শারমিন চৌধুরী। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। শনিবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আগামী 20 ও 21শে ডিসেম্বর 21তম জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নিয়মিত সম্মেলনের মাধ্যমে দলকে গতিশীল রাখা এবং তৃণমূলে দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন প্রধানমন্ত্রী বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে শোভন রাব্বানীকে মনস্টার সম্বোধন করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে তাদের দুজনকে সরিয়ে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন। এদিকে শোভন রাব্বানীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা নজিরবিহীন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা বা একটা বার্তা দিলেন। কেমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী? ধন্যবাদ। এটা তো নেবেন যে বিবেচনায় এইরকম শাস্তির কথা বলছেন। আমি খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছ থেকে এটি জানতে চাই যে এই বার্তাটি একটা সার্বিক বার্তা, যেমনটি নুহুল আলম লেনিন বলছিলেন, এবং এইটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে একটা সিদ্ধান্ত নেয়া, এটি তো আসলে একদিনের পরিস্থিতি বিবেচনায় না, অনেক সুবিধাভোগী হয়েছেন। এই বিষয়গুলোর তথ্য নিশ্চয়ই আছে প্রধানমন্ত্রীর কাছে। অভিযোগটা এমন এক জায়গা থেকে আসাটা কি এই মাত্র সেদিন শনিবারে গেল শনিবারে আসলো, এই শনিবারের আগের শনিবারে কি তার কাছে বিষয়টি তার গোচরে আসলো? তার কাছে কি এই অভিযোগগুলো নিয়মিতভাবে যায় না? কারণ এই অভিযোগটা তো একদিনের অভিযোগ না বা একটা অভিযোগ না, অনেকগুলো অভিযোগ, এবং তাদেরকে সেই দায় নিতে তথ্য তো প্রধানমন্ত্রীর কাছে আরো আছে। যেমন প্রধানমন্ত্রী এখন আপনার প্রধানমন্ত্রীর কাছে আছে কিনা এটা আমি মন্ত্রী বলছিলেন স্বয়ং এই বিষয়টি, মন্ত্রী এই কথাগুলো তো আমরা শুনি, কিন্তু নজির এই যে সৃষ্টি হলো একটা এরকম, এই জন্যই এই বিশেষভাবে এই আলোচনায় আপনি একদমই, আমি দুঃখিত। সেখানে আসলে আপনার এই সংগঠন সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা সবসময় আমরা বলি ছাত্রলীগের, সেই সময় আসলে ঠিক এরকম একটা অধপতনের জায়গায় ছাত্রলীগ চলে আসলো। কারণ প্রধানমন্ত্রী সবসময় যে বলে থাকেন ছাত্রলীগকে যেই উপদেশ দিয়ে থাকেন উচ্চ আদর্শ এবং সাদাসিধে জীবনের কথা, এটি তো আসলে এই দুজনই প্রথম যে তার ব্যতিক্রম ঘটালো তা না। এর আগের কমিটি, ইমিডিয়েট আগের কমিটিতেও আমরা এরকমই বিষয় দেখেছি। ঠিক যদি আপনার কাছে জানতে চাই, কখন থেকে আপনার মনে হলো যে অধপতন শুরু হয়েছে? কিন্তু এই যে সক্রিয়তা যখনই হারায়, যখন সক্রিয়তা কিন্তু আত্মপ্রকাশের একটা প্রধান বিষয়, সক্রিয় চিন্তা না থাকলে সক্রিয় দৃষ্টি করবে, ছাত্রত্ব হচ্ছে তাদের পেশা, সেখানে এত টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোতে ছাত্রলীগ জড়িত হয়ে গেল কি করে? এই জায়গাগুলোতে প্রশ্রয় পেল কি করে? তাদেরকে এত কেয়ার করার প্রয়োজন কেন বোধ করলো? মূল সংগঠন থাকে, তারপর তার অনেকগুলো গণসংগঠন থাকে। ক্রাইসিসটা কিভাবে শুরু হয়? সভাপতি ছিলেন শহীদ। আলোচনায় ফিরবো। এর থেকে কি শিক্ষা, আমাদের যে শিরোনাম ঝিকে মেরে বউকে শিখালেন নেত্রী, এর বিস্তারিত নিশ্চয়ই আলোচনায় আসবে। থাকুন সাথে। ফিরে এলাম রাজকাহনে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি যেই বিষয় লাইভ শোতে বলছিলেন, তিনিও যে যুবলীগের যে বিষয়টির কথা আমি বলছিলাম, বিভিন্ন গণমাধ্যমে আসছে, আপনি চাইলে আমি কপিটাও আপনাকে দিতে পারি, যেখানে আসলে যুবলীগের একজন নেতা, ঢাকা মহানগর যুবলীগের একটি অংশের সভাপতি, তিনি অস্ত্র উঁচিয়ে ঘুরে বেড়ান, প্রধানমন্ত্রীর কাছে সেই তথ্য আছে, চাঁদাবাজির বিষয়টিতে সমালোচনা করছেন। আপনি যদি বলেন আমাদেরকে যে এই যে চাঁদাবাজি, আমরা যে দুজন নেতাকে বহিষ্কার করতে দেখলাম ছাত্রলীগের, শুধু তো তারাই না, আপনি বলছিলেন যে যারাই জড়িত হবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে অবস্থানটা আছে, কারা কারা জড়িত সেই বিষয়গুলো নিয়ে কি ধরনের তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে? আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টায় ফিরবো নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।